নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা চাল কুমড়োর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চাল কুমড়ো তো আপনারা সবাই কম বেশি রান্না করে থাকেন। তো আমি আমার বাড়িতে যেরকমভাবে রান্না হয় আমি সেভাবেই শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটা আমি গ্রেটারে গ্রেট করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। আমার চাল কুমড়ো রান্না করার জন্য লাগবে, ফোড়নের জন্য লাগবে গোটা জিরে, তেজপাতা, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, চিনি এবং নারকেল কোড়া আর একটা তেজপাতা। আর নুনটা তো আছেই, নুনটা দিতে হবে, সে কম বেশি আপনাদের মতো দেবেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রয়োজন মতো তেল দিলাম। এটা ধরুন 2 থেকে 3 চামচ তেল। প্রয়োজন মতো তেলটা দেয়া হয়েছে। এবার তেলটা একটু গরম হতে দেব। তেলটা গরম হতে আমার যতটুকু টাইম লাগবে তার মধ্যে আমি ফোড়নটা কি দেব রেডি করে নিই। হ্যাঁ, ফোড়নটা দেব তেজপাতা এবং ছোটো চামচের 1 চামচ জিরে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি ফোড়নটা দিয়ে দিই এখন। একটু হতে দেবো জিরেটার একটা মিষ্টি গন্ধ বেরোলে তখন আমি চাল কুমড়োটা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু লোতে করে রাখতে হবে। আমার জিরেটা হয়ে গেছে, এবার আমি চাল কুমড়োটা দিয়ে দেব। আপনারা যখন চাল কুমড়োটা দেবেন তখন গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে করে দিতে হবে, কারণ চাল কুমড়োটা দিয়ে একটু জল ছাড়ে। তো তাও আমি জল ঝরিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে না রাখলে তো এটা করা সম্ভব না। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার কারণ প্রথমেই কারণ একটু এখান থেকে জল ছাড়বে। এবং দেখুন আমি স্পুনের
1 স্পুন হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দেব জিরে বাটা। হলুদ গুঁড়োটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। তারপর দেব জিরে বাটা প্রায় আমি 2 টেবিল স্পুন দিয়েছি, কারণ একটা চাল কুমড়োয় জিরে বাটাটা একটু বেশি লাগে, আদার্স অন্য কোনো মশলা তো পড়ে না, তাই জিরে বাটাটা একটু বেশি লাগে। 2 চামচ জিরে বাটা আমার লাগবে এখানে দিতে। দেখুন, এবার আমি অ্যাড করব লঙ্কার গুঁড়োটা আমি স্বাদ মতো দেব। আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে দিতে পারেন। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম অনুযায়ী দেবেন। যে যেরকম খাবেন সেই পরিমাণে ঝালটা আপনারা দিয়ে দেবেন। চাল কুমড়োটা খুবই কচি ছিল, যার কারণে সেদ্ধ হতে আমার বেশিক্ষণ টাইম লাগবে না। এবার আমি এর মধ্যে অ্যাড করব, এখন অ্যাড করার কিছু নেই আপাতত। এটা আমি এখন একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিটের জন্য রেখে দেবো। এটা এখন 5 মিনিট হবে। চলুন 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে। চাল কুমড়োটা থেকে প্রায় অনেকটাই জল বেরিয়েছে, এবং সেদ্ধ হয়ে প্রায় সেদ্ধর দিকে হয়ে এসেছে। কারণ চাল কুমড়োটা তো খুবই কচি ছিল, যার কারণে হতে বেশি টাইম লাগবে না। এবার আমি এর মধ্যে অ্যাড করব নারকেল কোড়া। আমি যেই বাটিতে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা আমি হাতে করেই দিচ্ছি, আমি অ্যাড করলাম। কিছুটা নারকেল কোড়া আমি অ্যাড করলাম, প্রায় পুরো নারকেলটাই আমি অ্যাড করে দিলাম। দেখুন, ঠিক এইভাবে নারকেলটাকে মিশিয়ে নিতে হবে। নারকেলটা দিয়েও কিন্তু আপনাদের 5 থেকে 10 মিনিট যেরকম যে রান্না করবেন একটু স্ট্যান্ডিং টাইমে চাপা দিয়ে রেখে দিতে হবে, কারণ নারকেলটাও তো একটু সেদ্ধ হতে টাইম লাগে। নারকেলটা দিয়েছি। এবার দেখুন আমি আরও 10 মিনিটস আমি একটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম চাপা দিয়ে। তাহলে দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আমার এই রান্নাটা করতে কমসে কম 20 থেকে 25 মিনিট তো টাইম লাগলো। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে নেব। হ্যাঁ, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে নাবিয়ে নেব, সার্ভ করে নেব একটা বলে। হ্যাঁ, দেখো বন্ধুরা, এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো এখানে আমি তো রান্নাটা করার সময় নারকেল দিয়েছিলাম, তো এখানে আমি একটু নারকেল রেখেছিলাম গার্নিশিংয়ের জন্য। তো আমি এর উপরে একটু নারকেল কোড়া ছড়িয়ে দেব, তো তারপর আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা।
দেখুন বন্ধুরা, আমার রান্না রেডি, রান্না কমপ্লিট। চাল কুমড়ো আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, রান্নাটা যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।